কখনো ঠকাবেন না। এই পৃথিবীতে আপনি সবার চোখে ফাঁকি দিতে পারেন, কিন্তু আল্লাহর চোখে আপনি ফাঁকি দিতে পারবেন না। ঈশ্বরের চোখে আপনি কিছু ফাঁকি দিতে পারবেন না বন্ধু। একদিন একদিন ঠিকই বিচার পাবেন। আপনি যদি অন্যায় কাজ করেন, তাহলে দেখবেন একদিন না একদিন এর ফল আপনি ঠিক পাবেন। আর অন্যায় যে সহে আর অন্যায় যে করে, দুজনেই কিন্তু সমান দোষী। দুজনেই কিন্তু সমান দোষী। আপনার হয়তো কাউকে ভালো লাগে না, এবার সে হয়তো আপনাকে প্রপোজ করেছে, সে হয়তো আপনাকে বলেছে যে ভালোবাসে। তো আপনার যদি ভালো না লাগে তো আপনি তাকে সরাসরি না বলে দিন। তার সাথে জাস্ট মিথ্যে অভিনয় করবেন না, ভালোবাসার অভিনয় করবেন না। দেখুন, আপনি হয়তো মজার ছলে নিলেন, আপনি হয়তো ভাবছেন এটা তো একটা জাস্ট নাটক, দুদিন বাদে আমি ওকে ছেড়ে দেব। কিন্তু দেখুন, আপনার কথাতে ওই মানুষটা কিন্তু অনেক ভরসা পেয়েছে, অনেক বিশ্বাস করে আপনাকে। এবার আপনি পরবর্তীকালে যখন না বলবেন, ওই মানুষটা কিন্তু আপনাকে ভুলতে পারবেন, অনেক কষ্ট হবে তার ভোলা। তার চোখের জলের দাম কিন্তু আপনাকে দিতে হবে। তাই যদি প্রথমেই প্রথমেই যদি বলে দেন যে না, ঠিক আছে, আমি তোমাকে এমনি তোমার সাথে বন্ধুর মতো মিশতে পারি, কিন্তু আমি তোমাকে হচ্ছে মানে ভালোবাসতে পারবো না, ঠিক আছে, আমি ওটা পরে জানাবো, এই ধরনের কথা। দেখুন, না বলার তো অনেক রকম পদ্ধতি আছে বা অনেক রকম কৌশল আছে। এভাবে আপনি বলতে পারেন বা আকার ইঙ্গিতে আপনি বুঝিয়ে দিতে পারেন। কিন্তু আপনি যদি জাস্ট তার সাথে অভিনয় করেন, মানে যাকে বলে ওই ভালোবাসার অভিনয়, তাহলে বলবো আপনি কিন্তু অন্যায় করছেন। আপনি অন্যায় করছেন। যে ছেলেটা আপনাকে হৃদয় দিয়ে ভালোবাসে, যে ছেলেটা আপনাকে মন থেকে সত্যিই ভালোবাসে, তাকে ভালোবাসুন। আর এই টাকা, এই স্মার্টনেস, এই দেখতে সুন্দর রূপ, এগুলো না দুদিনের, বুঝলেন? টাকা চঞ্চল, রূপও তাই। রূপ আজ আছে কাল নেই, কিন্তু এই যে প্রকৃত মন, যে ছেলেটা আপনাকে সত্যি ভালোবাসে, যে ছেলেটা হৃদয় দিয়ে ভালোবাসে, সে দেখবেন সারা জীবন আপনাকে ভালোবাসবে। আজ হয়তো তার তেমন রোজগার নেই, আর্থিক কন্ডিশন খারাপ, একদিন দেখবেন আপনি যদি তাকে পজিটিভ কিছু মানে ধ্যান ধারণা দেন বা যদি আপনি তাকে মোটিভেট করেন, দেখবেন ওই ছেলেটা না অনেক হচ্ছে আপনার সব স্বপ্ন, সব আহ্লাদ, সব শখ, সব কিছু পূরণ করতে পারবে। ওই ছেলেটাই পারবে। শুধু আপনার কথায়, আপনার মিষ্টি কথায়, আপনার ভালোবাসায় দেখবেন ওই ছেলেটা অনেক কিছু করতে পারবে। কিন্তু আপনি যদি টাকার পেছনে ছোটেন, রূপের পেছনে ছোটেন, তাহলে ভুল করছেন। ভালোবাসা, টাকা দুটো একদম আলাদা জিনিস, দুটো আলাদা জিনিস। আর এর সাথে আমি জাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে আগে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। আগে দুপায়ে দাঁড়ান, তারপর, বুঝলেন? আমরা তো অনেক স্বপ্ন দেখি, কিন্তু বেশিরভাগ স্বপ্নগুলো নষ্ট হয়ে যায় কিসে বলুন তো? এই যে যোগ্যতা অর্জন করার আগেই আমরা অনেক স্বপ্ন দেখে ফেলি এবং সেই স্বপ্নের পেছনে ছুটি। বন্ধু, সব থেকে বড় হচ্ছে নিজেকে প্রতিষ্ঠিত করা। নিজেকে প্রতিষ্ঠিত করুন, তারপর এই স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা করুন। মানে প্রেম ভালোবাসার কথা বলছি। আর এটা তো ঠিক, যখন অভাব ঢোকে না তখন ভালোবাসা, প্রেম জানালা দিয়ে পালায়। হ্যাঁ, বয়স্ক মানুষেরা যে বলেন সত্যি কিন্তু ঠিক কথা। তো কি বললাম? অবশ্যই সম্মান করবেন যে মানুষটা আপনাকে ভালোবাসে এবং তার সাথে সাথে নিজে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।